শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তো সরস্বতী পুজো, এটা আমার সরস্বতী পুজোর ব্লগ। সকাল সকাল অনেকটা সকালে উঠে গেছি, মেয়েও উঠে গেছে। আমি আর মেয়ে স্নান করে রেডি হয়ে নেব, অঞ্জলি দিতে যেতে হবে। মেয়ের সাথে আমিও অঞ্জলি দিই। যাই হোক, সকাল সকাল উঠে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। আমার আরও অনেক সকালে বাসি কাজও হয়ে গেছে এখন। আচ্ছা, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটু টিফিন খেয়ে নিয়েছি মা মেয়েতে মিলে, তারপরে দুজনে রেডি হয়ে গেছি। আর দেখো, আমিও মেয়ের দেখা দেখে একটা শাড়ি পরে নিয়েছি, আর মেয়েকে শাড়ি আমিই পরিয়ে দিয়েছি। আমি অতটাও ভালো করে শাড়ি পরতে পারি না, জানো তো, কোনো রকম আর কি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমরা বেরিয়ে পড়ছি দুজনে মিলে। আমার মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের তো বললামই, আমি অত ভালো করে নিজে শাড়ি পরতে পারি না, আর কাউকে পরাতেও পারি না। যাই হোক, টোটো করে বেরিয়ে পড়েছি, স্কুলে চলে এসেছি। হ্যাঁ, চলো চলো, চলো এদিকে দিয়ে চলো। যাই হোক, এই দেখো আমাদের মেয়ের স্কুলের প্রতিমা, মা সরস্বতী। যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। আমার মেয়ে খাবারের প্যাকেট পেয়ে গেছে। প্রত্যেক বছর ওদের এই একই রকমেরই প্যাকেট হয়, একই ধরনের খাবার। আর কি বলবো, হাসো হাসো একটু। হাই ভগবান। আমার মেয়ে একটু দুঃখ পেয়েছে, কারণ বন্ধুদের সঙ্গে সেভাবে কারোর সাথেই দেখা হয়নি। যাই হোক, এবার বাড়ির দিকেই যাচ্ছি, আর হেঁটে হেঁটেই যাচ্ছি মা মেয়েতে মিলে। আর অনেকটা বেলাও হয়ে গেছে। যাই হোক, বাড়িতে গিয়ে না আমার রান্না আছে, জানো তো। তারপর দুজনে মিলে একটু আখের রস খেয়ে নিচ্ছি। সেটা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। অনেকটা চলেই এসেছি। চলো, বাড়ি তো এসেছি অনেকক্ষণ। এসে তো রান্না বান্না হয়েই গেছে, ধরে নাও। সামান্য একটু বাকি আছে। এখানে ভাত হয়েছে। আজকে অনেকটা বেলা হয়ে গেল, রান্না তো সবই রেখেই চলে গেছিলাম। আর এখানে আছে পালং শাক করেছি, এই শাক, তারপরে মাছও করেছি, মানে মাছটা এখনও হচ্ছে। মাছ সব রেডি করে, মোটামুটি রেডি করে রেখেই আমি গেছিলাম। আর আছে পেঁপে আর কুমড়ো দিয়ে ডাল। আর করেছি তেলাপিয়া মাছের ঝাল করছি, এখনও আছে বসানো। আর একটুখানি ফোটাবো, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে শিম আর বেগুন দুটো সবজি দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝালটা করে নিচ্ছি। আচ্ছা, 5টা বাজেনি এখনও। হ্যাঁ, আমি একটু ছাদে এসেছি। গত 2 দিন ধরে জল দেওয়া হচ্ছে না। দেখছি যে গাছগুলোতে অল্প অল্প একটু জল লাগবে, তাই আমি এখন 1 বালতি জল নিয়েছি। এখন দেখি কোন কোন গাছে দিতে হয়, দিয়ে নেব। আর জানো, দেখছি অনেকটা দেরি করে হলেও গাঁদা ফুল গাছগুলোতে না অল্প অল্প ফুল ফুটছে, মানে বেশ কিছু ফুল ফুটছে। প্রথমে বোঝাই যায়নি, ভেবেছি যে মানে কি হবে কে জানে, মানে কুড়িগুলো যেন ফুটছিল না, এরকম অবস্থা। অল্প অল্প করে, সবগুলো গাছে লাগবে না দেখতে পাচ্ছি। জল দিয়ে দিই অল্প করে।
আমার মেয়ে তো অনেকক্ষণ হয়েছে ও শুয়ে রয়েছে, আমার মনে হয় না ও ঘুমিয়েছে, কারণ ও আমাকে জিজ্ঞাসা করছিল, ও ছাদে আসতে চাইছিল। আমি বললাম না, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি এক্ষুনি আসবো। মনে হয় না আমার মেয়ে ঘুমিয়েছে। যাই হোক, আমি একটু জল দিয়ে দিই। দেখো অল্প অল্প করে না মানে গাঁদা ফুল গাছগুলোতে বেশ কিছু ফুল হয়েছে। এই যেমন ধরে এই গাছটাতে একদম শেষের দিকে এসে যেন ফুলগুলো হলো, কুড়িগুলো যেন ফুটছিল না, তোমরা আগের ব্লগেও দেখতে পেয়েছিলে। যাই হোক, ফুটেছে কিছু ফুল। আর আমার জানো তো একটু ঠান্ডা লেগে গেছে, বেশ কিছুদিনই ঠান্ডা লেগেছে, কিন্তু কাশিও হচ্ছে, এরকম একটা অবস্থা। আর এই দেখো, তোমরা অনেক আগের ব্লগগুলোতে দেখেছে লক্ষ্মী জবা গাছ, দেখেছো? আজ আমার এই গাছটার কি অবস্থা। মনে হয় না গাছটাকে আমি বাঁচাতে পারবো, তবু একটু একটু যত্ন নিচ্ছি, দেখি কতটা কি করা যায় আর কি। মনে হয় না গাছটা ঠিক থাকবে, জানো তো, মনটা বড্ড খারাপ হয়ে গেল, কি করব। ব্যাস, ঘরে আমি চলে এলাম, আমিও একটু বিশ্রাম নেব। সারাদিন তো হুড়োহুড়ি অনেক হলো, ছোটাছুটি, ভালো লাগছে না। আর আমি আস্তে আস্তে ঘরে ঢুকছি, মন বলছে মেয়ে ঘুমোয়নি, জানো তো, ও নড়াচড়া করছে, আমি দেখতে পাচ্ছি। দেখো, আমার মেয়ে সত্যি ঘুমোয়নি, ও এখনও বলছে তুমি আসো ঘুমাবো, এরকম করছে। যাই হোক, আমিও একটু বিশ্রাম নিয়ে নেব, একটু বাদেই তো সন্ধে হয়ে যাবে আর কি। বন্ধুরা, ব্লগটা তাহলে এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে।